আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে দখলদারদের একদম মাটির সঙ্গে ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ট্রাম্পকে ইরানের ইতিহাস পড়তে বললেন ইরানের সেনাবাহিনীর উপপ্রধান। আলহামদুলিল্লাহ। পাসটুডে জানিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান আলী রেজা শেখ বলেছেন যে ইরানকে ধ্বংস করার ব্যাপারে ট্রাম্প যে সব উল্টাপাল্টা কথা বলছে তা ইরানি জাতি সম্পর্কে তার কৌশলগত ভুল। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান একটি সভ্যতা, আর সভ্যতা কখনোই বোমা দিয়ে ধ্বংস করা যায় না। যদি ইরানকে ধ্বংস করতে হয় তাহলে ইরানের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছিল তাদের কি পরিণতি হয়েছে, এই পরিণতি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প যেন পড়াশোনা করে, তাহলেই বুঝতে পারবে ইরানকে হারানো সম্ভব নয়। এরপর জানাবো, আগ্রাসীদের সঙ্গে সমন্বয় থেকে বিরত থাকুন। আরব আমিরাতের ভূখণ্ড থেকে ইরানে হামলা হলে ধ্বংসাত্মক এবং অনুতাপজনক জবাব দেব, ইরানের হুঁশিয়ারি। ইরান সংযুক্ত আরব আমিরাতকে আবারও সতর্ক করে জানিয়েছে তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি কোনো অভিযান চালায় তাহলে সংযুক্ত আরব আমিরাতকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। এদিকে দেশদ্রোহীদের সম্পদ জব্দ করল ইরান, রাষ্ট্র পুনর্গঠনে ব্যবহারের ঘোষণা। ইরানের পশ্চিমাঞ্চল হামাদান প্রদেশে দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত ৪০ জন মোসাদের এজেন্টকে আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। সব সম্পদ ইরানের জনগণের জন্য ব্যবহার করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের সঙ্গে মিলে এরা যে ধরনের গুপ্তচর বৃত্তি করছিল তাদেরকে আমরা মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছি, তারা আর কোনো কিছুই করতে পারেনি। এবারে জানাবো, হুমকি বন্ধ হলে হরমুজে চলাচল স্বাভাবিক হতে পারে বলল আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন এর থেকে তিনি যদি বেরিয়ে আসেন তাহলে কেবলমাত্র সারা বিশ্বের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে, নয়তো আর ভবিষ্যতে কখনোই হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার নীলনকশা। ভারত থেকে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের নেতারা। গোপনে অন্তত ৫০টি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। গুজব ছড়িয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে বিরোধ বাড়ানোর মিশন। বিভিন্ন স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল, রাতে হারিকেন মিছিল, খাম্বা মিছিল ইত্যাদি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম, এজন্য যে কোনো সময় বিএনপি সরকারকে হটিয়ে আবারও ক্ষমতায় বসতে পারে আওয়ামী লীগ বলে বিভিন্ন জায়গা থেকে বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পকে ইরানের ইতিহাস পড়তে বললেন ইরানের উপসেনাপ্রধান আলী রেজা শেখ। পাসটুডে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান আলী রেজা শেখ বলেছেন যে ইরানকে ধ্বংস করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সমৃদ্ধ ইতিহাস পড়তে হবে। তিনি যদি মনে করেন যে ইরানকে ধ্বংস করা এত সহজ, তাহলে বলবো যে বিষয়টি অতটা সহজ নয় যতটা তিনি সহজ মনে করে ইরানের বুকে আক্রমণ চালিয়েছিলেন। সেই আক্রমণ প্রতিহত করে আমরা
এখনও টিকে আছে ইনশাল্লাহ। এ সময় তিনি আরও জানিয়েছেন যে ইরান হচ্ছে বীরের জাতি, তাদের রয়েছে 400 বছরের সমৃদ্ধ ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যদি মনে করে যে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে খুব ভালো কিছু অর্জন করবেন, সেটি কখনোই সম্ভব হবে না বলে মনে করেন তিনি। সুতরাং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন এবং তিনি এও জানিয়েছেন যে পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, যদি ইরান এগুলোকে প্রতিহত না করত এতদিন পর্যন্ত আসলে পুরো বিশ্বজুড়ে মুসলিমরা প্রকাশ্যে কথা বলতে সাহস পেত না। শুধুমাত্র ইরানের কারণে এখনও বিশ্ব শাসন ব্যবস্থা পুরোপুরি ঠিক রয়েছে এবং ইরানকে অবশ্যই তার জন্য তাদের ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তারা সবাই কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর দালাল হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিজেদেরকে। তারা কখনোই মুসলিম হিসেবে নিজেদেরকে আসলে কার্যক্রম দেখাতে পারেনি পুরোপুরি, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। এজন্য তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে আসলে আমরা শুরু থেকেই বলে আসছি, এখনো বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল সেটি একদম অন্যায় আক্রমণ, এ আক্রমণ মানা হবে না। আরব আমিরাতের ভূখণ্ড থেকে হামলা হলে ধ্বংসাত্মক এবং অনুতাপজনক জবাব দেব বলল ইরান। আলহামদুলিল্লাহ, যদি মধ্যপ্রাচ্যের একটি মুসলিম রাষ্ট্র রয়েছে যেটি হচ্ছে একটি বিস্ফোরা রাষ্ট্র, যেটি মুসলিম দেশ হলেও প্রকৃতপক্ষে এরা হচ্ছে পুরোপুরি দখলদারদের দালাল। এই রাষ্ট্রগুলো এরা কখনোই ইরানের সঙ্গে নয়, বরং এরা হচ্ছে ইহুদিদের সঙ্গে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত বা দুবাই হিসেবে পরিচিত এই রাষ্ট্রটি এরা সরাসরি ইহুদিদের দালাল। জানা গেছে এই রাষ্ট্রটিকে ব্যবহার করে একদম ইরানকে ধ্বংস করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই রাষ্ট্রটি এখনও ইহুদিদের সঙ্গে নাচানাচি করছে। নবীর রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই রাষ্ট্রটি এতটাই জঘন্য একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যে তারা কোনোভাবে আসলে মুসলিম হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে না। কারণ হিসেবে বলা হচ্ছে এরা মুসলিম নামের কলঙ্ক একটি রাষ্ট্র। কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা ইরানের বিরুদ্ধে অর্থাৎ নিজের ভাইদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এজন্য এদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ করা হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং এজন্য এদের বিরুদ্ধে সবথেকে বড় আক্রমণের তীব্রতা চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে বড় হামলা চালাচ্ছে ইরান। এবং ইরান এও জানিয়েছে যে তারা যদি ভুল করে আমাদের বিরুদ্ধে এই যুদ্ধ আবারও শুরু করে এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের ভূখণ্ডে হামলা চালানো হয়, তাহলে দুবাইকে একদম ধসিয়ে দেওয়া হবে। এই রাষ্ট্রটি নামে মুসলিম থাকলেও কাজে হচ্ছে ইহুদিদের দালাল। এই দালাল রাষ্ট্রটি পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে মূলত টেনে এনেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন বলতে গেলে শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে দালাল রাষ্ট্রটি এরা ইহুদিদের চেয়েও নিকৃষ্ট এক মুসলিম দেশ। এর নাম সংযুক্ত আরব আমিরাত বা দুবাই। দেশদ্রোহীদের সম্পদ জব্দ করল ইরান, পুনর্গঠনে ব্যবহারের ঘোষণা। আলহামদুলিল্লাহ, ইরানে যেসব সন্ত্রাসীরা রয়েছে যারা মূলত ইরানে বসবাস করা সত্ত্বেও তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে, মোসাদের সদস্যদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছিল, এদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ঘোষণা দিয়ে জানিয়েছে যে যেসব মোসাদ এজেন্টদেরকে আটক করা হয়েছে তাদের যত সম্পদ রয়েছে এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়া হবে এবং এই সম্পদ দরিদ্র মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আনার পেছনে ব্যবহার করা হবে। কারণ তারা নিজের দেশের বিরুদ্ধে সবথেকে বেশি শত্রুতা করেছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে ইতিহাসে সবথেকে বড় আক্রমণ চালানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদের সহযোগিতা করা ব্যক্তিদের ফাঁসিতে ঝুলিয়ে তারপর কতল করা হবে বলেও ইরানের পক্ষ থেকে নিশ্চিত
নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এই ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভয়ে এখন তার কলিজা থরে কম্পন শুরু হয়ে গেছে। তিনি যে যুদ্ধ শুরু করেছেন না বুঝে পাগলাটে প্রেসিডেন্ট এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ইরান কি জিনিস। হুমকি বন্ধ হলে হরমুজে চলাচল স্বাভাবিক হতে পারে বলল আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা আজ নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যেসব হুমকি ধামকি দিচ্ছে এগুলো বন্ধ করে তাহলে ইরান হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এভাবে অন্যায় কার্যক্রম চালিয়ে যায় সেক্ষেত্রে ইরান কখনোই তাদেরকে হরমুজ প্রণালীতে যাতায়াতের কোনো সুযোগ দেবে না বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ চালানো হবে এবং যে আক্রমণের তীব্রতা হবে এতটাই বেশি যে জায়নবাদীরা কল্পনা করতে পারছে না যে কি হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম সাজা দেয়া হবে, কারণ তারা যেভাবে নিরীহ ইরানের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমের জবাব ইরান শক্ত হাতেই দিয়ে যাবে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত আছে বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছুর জন্য দখলদারদের যে কোনো মূল্যে শায়েস্তা করা হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম না চালায় সেক্ষেত্রে আমরা অবশ্যই ইরানকে এই ধরনের ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সুযোগ দেব যাতে তারা হরমুজ প্রণালী ব্যবহার করতে পারে, কিন্তু তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এতে ভবিষ্যতে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগ দেয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে আবারও নিশ্চিত করা হয়েছে। ইরানের এই কথা শুনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের থরে কম্পন শুরু হয়ে গেছে। তিনি এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না, কারণ যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের মিসাইল হামলায় এতটাই ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছে যে তারা কল্পনা করতে পারেনি ইরান তাদের এভাবে শাস্তির আওতায় নিয়ে আসবে।